বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং আমার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, আমি আমার নবীর প্রতি, আমার ফেরেশতারা আমার নবীর প্রতি রহম ফরমায়, দুরূদ ফরমায়। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ঈমানদারগণ, তোমরা যারা ঈমানদার, তোমরা নবীর প্রতি দুরূদ পড়ো। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লু সালামান ওয়া সাল্লিমু তাসলিমান। তোমরা সম্মানের সহিত নবীর প্রতি দুরূদ পাঠাও। সুবহানাল্লাহ। দুরূদ পাঠাইবে কেমন করে? সম্মানের সহিত, ভদ্রতার সহিত, কি বলেন ঠিক কিনা? ভালোবাসার সহিত। وعن انس رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب الي من والده والناس اجمعين। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যে ব্যক্তি নিজের জান এবং মাল, নিজের সন্তান সন্ততি, এমনকি নিজের জানের চাইতেও আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসবে। সুবহানাল্লাহ। তাইলে নবীর প্রতি আল্লাহ পাক দুরূদ পড়েন, বলতে পারেন, হুজুর আল্লাহর হাবিব তো ইন্তেকাল হয়ে গেছে, রওজায় বিশ্রাম নিচ্ছে। আল্লাহর নবী হচ্ছে হায়াতুন নবী, জিন্দা নবী, কি বলেন ঠিক কিনা? আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন। সমস্ত নবীরা কবরের মধ্যে জিন্দা, এবং আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের কাছে রিজিক আসে। সুবহানাল্লাহ বলেন। নবীরা কি হায়াতুন নবী। এখনো সকালে 50,000 ফেরেশতা রাসূলের রওজা মোবারকে নাজিল হয়। স্পেশাল ফোর্স, তারা ঘুরে ঘুরে নবীর প্রতি দুরূদ পড়ে। সুবহানাল্লাহ বলেন। জিন্দাবাদ জিন্দাবাদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজির কারণে এই পৃথিবীর জমিনে আমরা যেই জায়গায় যাই, ওই জায়গায় আমরা কিন্তু নামাজ আদায় করতে পারি, কি বলেন ঠিক কিনা? এটা পেয়েছি নবীজির কারণে, নবীজির ওসিলায়, কি বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস লম্বা বলতে গেলে অনেক সময় লাগবে। নবী বলছেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল 5টা জিনিস দিয়েছে। এর মধ্যে একটা জিনিস হলো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস দূরত্বে থাকব। এই 1 মাসের পথ দূরত্ব থেকে আমার শত্রু যে থাকবে তার অন্তরে ভয় তৈরি করে দিয়েছে আল্লাহ। আমার আপনার নবী সাইয়্যিদুস সাকালাইন নূরুন আলা নূর, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এই পৃথিবীর জমিনে যত নবী এসেছেন তাদের জন্য একটা ইবাদতখানা ছিল, ইবাদতের ঘর ছিল, নির্দিষ্ট জায়গা ছিল। কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আমার উম্মতের জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমার উম্মতের জন্য তামাম জমিনটারে মসজিদ বানায়া দিয়েছে। আর আসতে বলেন সুবহানাল্লাহ, বাড়িতে যাই বলবেন সুবহানাল্লাহ। এখন সুবহানাল্লাহ বলার দরকার নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীর জমিনে এমন একজন নবী আমরা পেয়েছি। কেমন নবী? নবী আসরের নামাজের সময় মনে মনে চিন্তা করলেন, যদি বাইতুল্লাহর দিকে যদি কিবলাটা হতো তাইলে কত না ভালো হতো। আমার আল্লাহ হৃদয়ের কথা জানে, জেনে জেনে আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে দোস্ত, আপনি 2 রাকাত নামাজ পড়েছেন, তাতে কি হয়েছে? আমি আপনার সম্মানে, আমি আপনার ইচ্ছাটা আমি পূরণ করে নিলাম। আর 2 রাকাত নামাজ আপনি একটু ঘুরে পড়েন, তাইলে আপনার মনের আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীর শান এবং মান, নবীর মর্যাদা, আমি নবীর নগণ্য গোলাম, আমি কি বলবো? ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার, সৌন্দর্যের অধিকারী এবং হে মানব জাতির নেতা নবী, মিন ওয়াজহিকাল মুনিরি লাকাদ নয়রাল কমার, আপনার উজ্জ্বল দীপ্তিময় চেহারা, চেহারা চাকে আলোকিত করে। সুবহানাল্লাহ বলে। নবীর শান, নবীর মান, নবীর ইজ্জত, নবীর সৌন্দর্য বর্ণনা করে কি শেষ করা যায়? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন পূর্ণিমার চাঁদের রাতে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শরীরের মধ্যে একটা পশমি চাদর দেখলাম। আমি আপনার চেহারার দিকে একবার তাকাই আর পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পূর্ণিমার চাঁদের মধ্যে একটা দাগ দেখা যায়, কিন্তু আপনার চেহারার মধ্যে কোনো দাগ দেখা যায় না। সুবহানাল্লাহ বলেন। আরেকজন সাহাবী একদিন বলেন, আল্লাহে, আল্লাহর কসম, আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনের উপরে দাঁড়ানো অবস্থায় দেখলাম। আমি দেখতে পেলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার যে নূর, যে জ্যোতি, যে আলো, এই আলোটা সূর্যের উপরে প্রভাব পড়ছে। সুবহানাল্লাহ। তাইলে বাজান, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কাহু, আপনার যথার্থ প্রশংসা, আপনার শান, আপনার মান, আপনার ইজ্জতের কথা কোন ব্যক্তি বলে ভাষায় শেষ করতে পারবে না, এটা অসম্ভব। ঠিক কিনা? বাদাজ খোদা গুজর তুই কিসসা মুখতাসার, এক কথায় এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে পৃথিবীর মধ্যে যার সম্মান বেশি, যার ইজ্জত বেশি, যার শান বেশি, যার মান বেশি, তিনি আর কেউ নয়, আর কেউ নয়, তিনি হচ্ছে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, সূরা আলাম নাসরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা আসরাক আল্লাযী আনকাযা যাহরাক
ورفعنا لك ذكرك আল্লাহ বলতেছে, হে হাবিব, হে দোস্ত, আমি কি আপনার বক্ষকে আপনার কল্যাণের জন্য আমি কি এটা প্রশস্ত করে দেইনি? আমি আপনার থেকে আপনার যে বোঝা ছিল, আপনার যে ভার ছিল, যে ওজন ছিল, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে আমার দোস্ত, আমি কি এগুলো উঠিয়ে নেইনি? ইয়া রাসূলুল্লাহ, ওয়া রাফা'না লাকা যিকরাক, ইয়া হাবিব আল্লাহ, আপনার খ্যাতিকে আমি সুউচ্চ মর্যাদায় আমি সমাসন করে দিয়েছি, আমি আপনার স্থানকে, আপনার মানকে সুউচ্চ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এখন বলতে পারেন, রসুলকে সুউচ্চ মান মর্যাদা কোথায়, কেমন ভাবে, কিভাবে রেখেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযানে আল্লাহ পাকের নাম আছে না নাই? আল্লাহু আকবার বলার পরে এরপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে কি বলে না? কি বলেন? বলে কি বলে না? যদি আল্লাহু আকবারের পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সেই মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে হবে কি হবে না? হবে কি হবে না? তাহলে আযানে আল্লাহর নামের সাথে নবীজির নাম আছে, ইকামতে আল্লাহ পাকের নামের সাথে নবীজির নাম আছে না নাই? বলেন। কালেমার সাথে আল্লাহর নামের সাথে নবীজির নাম আছে না নাই? বলে কি আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, জান্নাতের প্রত্যেকটা পাতায় পাতায় আপনার আমার নবীর নাম আছে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা হুর গিলমানের আপনার গায়ে নবীর নাম আছে। সুবহানাল্লাহ। বলেন। জান্নাতের মধ্যে পুষ্কুনি, জান্নাতের মধ্যে যে পানি, সব জায়গায় নবীর নাম আছে। বলেন সুবহানাল্লাহ। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন অনেক গভীর গভীর কথা শোনাচ্ছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু জানতে চাই, জমিনের নিচে, শক্ত জমিনের নিচে কি আছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা মোবারকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক দিয়ে বললেন, ইয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি এইবার চক্ষু বন্ধ করে তাকান জমিনের দিকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতে পেলাম মিনহা মিনদাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। এইবার জানতে চাই উপরে কি আছে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শক্ত জমিনের নিচে আমি দেখলাম মিনহা মিনদাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সপ্ত আকাশে কি আছে জানতে চাই। আবার দেখলেন কালেমার সাথে আল্লাহর হাবিবের নাম মোবারক এবং মিম হা মিম দাল আরশে আজিমেও আছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীর শান, নবীর মান বলতে গেলে অনেক সময়ের দরকার। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মান প্রদর্শনের নির্দেশ দিয়েছে, আদেশ দিয়েছে। সম্মান করতে হবে সর্বোচ্চ কাকে? আল্লাহর পরে যাকে সম্মান করতে হবে তিনি আপনার আমার নবী। কেন সম্মান করবেন? কেন সম্মান করবেন? করতে হবে। হবে কি হবে না? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে যেভাবে ইত্তেবা করবেন, ওয়া আতিউর রাসূল, রাসূলকেও ইত্তেবা করতে হবে কি হবে না? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার নবীর ইত্তেবা করো, আমার নবীকে ভালোবাসো। এর সম্মান করা লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনাকা
شاهدا ومبشرا ونذيرا لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا। নিশ্চয়ই আমি তোমাকে প্রেরণ করেছি সাক্ষী স্বরূপ, সুসংবাদ দাতা ও সতর্ককারী বলে। বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, রাসূলের সামনে যখন সাহাবায়ে কেরামগণ কথা বলতেন, নিচু আওয়াজে কথা বলতেন, রাসূল যখন কথা বলতেন, রাসূল ইসলামের মুখসিদ বাণী রাসূলের চেহারার দিকে তাকায় থাকতেন। ক্ষুধার্ত মানুষগুলো নবীর সামনে আসলে ক্ষুধা নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ মোবারক থেকে যখন থুতু মোবারক ফেলতেন, সাহাবায়ে কেরামরা হাতে নিয়ে চেহারায় মাখতেন, তার আতর লাগানো লাগবে না। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখলে মানুষের ক্ষুধা নিবারণ হয়ে যেত, কষ্ট দূর হয়ে যেত। ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসাব মোবারক পান করে একজনের জান্নাত ওয়াজিব করেছে। সুবহানাল্লাহ। উহুদের ময়দানে যখন দান্দান মোবারক শহীদ হলো, রক্ত ঝরছে, একজন সাহাবী সে রক্ত খেয়ে, রক্ত এরকম খাওয়ার পরে আল্লাহর হাবিব বলেন, কি করতেছো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত জমিনে পড়বে, এটা হতে পারে না। ওই বংশের মানুষের শরীর থেকে আর আতর দেওয়া লাগে না, সুঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, নবীজির সামনে আপনার কথা আওয়াজ উচ্চ করতে পারতেন না। আর আমরা কি নবীজির সামনে উচ্চ আওয়াজে কথা বলতে পারবো? আল্লাহর নির্দেশ, পবিত্র কোরআনুল কারীমের 49 নম্বর সূরা, সূরা হুজরাতের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। হে মুমিনগণ, আল্লাহ ও তার রাসূলের সামনে কোনো বিষয়ে অগ্রসর হয় না এবং আল্লাহকে ভয় করো। আল্লাহ নবী যা বলবেন, আল্লাহ যা বলবেন, এর সামনে অতিক্রম করা যাবে? কি বলেন, যাবে? যাবে না। যতটুকু বলছেন ততটুকু নিজের মন মতো, নিজের মন গড়া কথা বলা যাবে? কি বলেন, যাবে? কেউ বলে নবী আমার ভাইয়ের মতো, বলে নাউজুবিল্লাহ। কি নবী ভাইয়ের মতো? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনি পায়খানা মোবারক করতেন, জমিন গ্রাস করত। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরের আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরিন বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে মুমিনগণ, তোমরা নবীর কণ্ঠস্বরের উপর তোমাদের নিজেদের কণ্ঠস্বর উঁচু করো। নবীর মতের চাইতে তোমাদের মত বেশি প্রাধান্য, নবীর কাজের চাইতে, নবীর সম্মতির চাইতে তোমরা বেশি বাড়িও না। কি যাবে বলেন? দুই গোত্রের মধ্যে নেতা নির্বাচন করার জন্য আল্লাহর হাবিবের সামনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই গ্রুপ নিয়ে বসলেন। দুই নেতা দুই গোত্রের বানাবেন। তখন দুই গোত্রের নেতা বানাতে গিয়ে দুইজনে কথা শুরু করলেন। আল্লাহর নবীর আওয়াজের চাইতে তাদের আওয়াজটা একটু বেশি হয়ে গিয়েছিল, উঁচু হয়ে গিয়েছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে এই আয়াত নাজিল করলেন। সুবহানাল্লাহ বলেন। মানে আল্লাহর সামনে, আল্লাহর সামনে, রাসূলের সামনে, মানে আল্লাহর হুকুমের সামনে, নবীর হুকুমের সামনে আপনার আমার মতকে বেশি প্রাধান্য দেওয়া যাবে? আল্লাহ যা বলছে তাই, নবী যা বলছে তাই। বলেন ঠিক কিনা? যদি এটা করতে পারেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। যারা আল্লাহ রাসূলের সামনে নিজেদের কণ্ঠস্বর নিচু করবে, এক কথা আল্লাহর নবী যা বলে এই কথার উপরে ইস্তেকামাত থাকবে, আল্লাহ যা বলবে আল্লাহর কথার উপরে ইস্তেকামাত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরকে তাকওয়ার জন্য পরিশোধিত করে দিবে। সুবহানাল্লাহ। তাদের মধ্যে তাকওয়া ঢুকবে, তাদের অন্তরের মধ্যে তাকওয়া ঢুকবে, বলেন না সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আউয়ালুন নাসি খুরুজা, মানুষ যখন কিয়ামতের ময়দানে উঠবে, সমবেত হবে, সর্বপ্রথম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন ফুঁড়ে আমি সর্বপ্রথম আমি হাসরের ময়দানে উত্থিত হব। সুবহানাল্লাহ বলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ নবী বলেন, ইযা বুইসু ওয়া আনা খাতিবুহুম, মানুষরা যখন হাজিরা দেবে তখন আমি তাদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করব। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে নিজে বক্তব্য দিবেন, মানুষগুলো যখন উপস্থিত হয়ে যাবে আর কেউ কথা বলতে পারবে না হাসরের ময়দানে, আপনার আমার নবী কথা বলবে, বক্তব্য দিবে। খাতিবুহুম, আমার আপনার নবী বক্তব্য দিবে। সুবহানাল্লাহ বলেন। ইযা আফাদু ওয়া আনা মুবাশশিরুহুম ইযা আইসু লিওয়াহুল হামদি ইয়াউমাইদিন বিয়াদিহি, যখন তারা নিরাশ হয়ে যাবে হাসরের ময়দানে মানুষগুলো ইয়া নাফসি বলতে থাকবে, মানুষগুলো কোন নবীর কাছে গিয়েও যখন কোনো ফয়সালা পাবে না, মানুষগুলো যখন নিরাশ হয়ে যাবে তখন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সুসংবাদ দিয়ে দিব, আর আমার হাতেই প্রশংসার একটা ঝান্ডা থাকবে, পতাকা থাকবে, এই পতাকার তলে আমি নিয়ে আসবো। সুবহানাল্লাহ বলেন। ওয়া আনা আকরামু ওয়ালাদি আদম আলা রাব্বি ওয়ালা ফখরা, আদম সন্তানের মধ্যে আমার প্রতিপালককে কাছে আমি সবচেয়ে সম্মানিত। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক হযরতে আদম থেকে শুরু করে যত মানুষ পৃথিবীর মধ্যে পাঠাবেন, সমস্ত মানুষের চাইতে আপনার আমার নবী হলো শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবরু ওয়া আউয়ালু শাফি ওয়া আউয়ালু মুশাফফাই, কিয়ামতের দিন আমি আদম সন্তানের নেতা হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের দিন আপনার আমার নবী আদম সন্তানের নেতা হবেন, কবর থেকে সর্বপ্রথম ফুরে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠব এবং আমি হব শাফাআতকারী, আমি সর্বপ্রথম শাফাআত করব। নারায়ে তাকবীর। কে শাফাআত করবে একটু জোরে বলেন তো দেখি। আপনার আমার নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন। শাফাআত পেতে হলে আপনাকে কি করতে হবে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। যে ব্যক্তি একটি সুন্নাতকে মহব্বত করে ভালোবেসে
ওই সুন্নাতটা আমল করবেন, ওই মানুষটাকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পরে আমার পাশে আমি রেখে জান্নাতের মধ্যে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ বলেন। নবীর মুহাব্বতের কথা, নবীর শানের কথা, নবীর মানের কথা, নবীর মর্যাদার কথা শুনে শুনে যদি নবীর প্রতি মুহাব্বত না হয়, ভালোবাসা যদি পয়দা না হয়, এই ওয়াজ শুনে আর লাভ হবে না। আমার পক্ষ থেকে আরজ থাকবে, ও যুবক ভাই, তুমি এই মাহফিলে এসেছো অথবা আসনি, যেখান থেকে তুমি এই কথাগুলো শোনো, আমার আরজ থাকবে, তোমার হাত ধরে আমি বলি, যদি বলেন আমি তোমার পায়ে হাত দিয়েও বলতে পারি, ও যুবক ভাই, জীবনে কত দাড়ি কেটেছো আর সেটেছো, জীবনে কত দাড়ি কামিয়েছো আর কেটেছো আর সেটেছো। নবীজি বলেন, যেই ব্যক্তি দাড়ি কাটে আর সাথে যে দাড়ি কামিয়ে ফেলে, ওই ব্যক্তি আমার কলিজায় পোষ দিল। তাহলে নবীর শান, নবীর মান, নবীর মর্যাদা শুনে, এই নবীর কথায়, এই নবীর ভালোবাসায় যদি যুবক তুমি দাঁড়িয়ে রেখে দিতে পারো, এই মাহফিল সার্থক হবে। কি বলেন, ঠিক কিনা? হবে কি হবে না? তাইলে বাজান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে হাউজে কাউসার নবীর হাতে থাকবে, নবীজি সুপারিশ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ ইয়া নাফসি করে বলতে থাকবে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমি আপনাকে আমি ভালোবাসি, আমি আপনাকে কোথায় পাবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আনাস, মনে রেখো, আমাকে তুমি হাসরের ময়দানে তুমি হাউজে কাউসারের কাছে পাবে। যদি হাউজে কাউসারের পাশে যদি আমাকে না পাও, আমাকে মিজানে পাবে। যদি মিজানে যদি আমাকে না পাও, ও আনাস, আমাকে তুমি পাবে ফুলসিরাতের গোড়ায়। এই তিনটি জায়গার একটি জায়গায় না একটি জায়গায় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবে। জোরে কর না সুবহানাল্লাহ, আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন, আমি আদম সন্তানের নেতা হব কিয়ামতের ময়দানে। এ নিয়ে আমার কোনো ফখর নাই, কোনো অহংকার নাই। আমি প্রথম সুপারিশকারী হব, এ নিয়ে আমার কোনো অহংকার নাই। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সর্বপ্রথম, আমি সমস্ত নবীরা যখন একত্রিত হয়ে যাবে, আমি সমস্ত নবীকে, সমস্ত নবীদেরকে আমার এই পতাকার তলে, ঝান্ডার তলে নিয়ে আসবো। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, সম্মান, মর্যাদার্থে আল্লাহ নবীর কাছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, قال يا رسول الله صلى الله عليه وسلم متى وجبت لك النبوة؟ قال وآدم بين الروح والجسد। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কখন আপনার জন্য নবুয়ত নির্ধারিত হয়েছে? তিনি বলেন, আল্লাহ রাসূল বলেন, যখন আদম দেহ এবং আত্মার মধ্যে ছিলেন, তখন আমাকে শেষ নবী হিসাবে তখন থেকে আমি নির্ধারিত। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আদম যখন তার কাদার মধ্যে বুলন্দিত ছিলেন, তখনই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লৌহে মাহফুজে আমি সর্বশেষ নবী হিসাবে আমি ওই জায়গায় নির্ধারিত ছিলাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইন্নাল্লাহ ফাদ্দালানি আলাল আম্বিয়া, নিশ্চয়ই আল্লাহ নবীগণের উপরে আমাকে মর্যাদা দান করেছেন। আল্লাহ কে বলতেছেন? নবী বলতেছেন, নিশ্চয়ই আল্লাহ আমাকে মর্যাদা দান করেছেন নবীগণের উপরে, যিনি হচ্ছেন নবিউল আম্বিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই রজব মাসেই আল্লাহর দিদার পেয়েছেন। নবীজির মেরাজ হয়েছে 43 বার। কতবার? 43 বার মেরাজ হয়েছে, 42 বার মেরাজ হয়েছে, সপ্তযোগে একবার হয়েছে সশরীরে। সুবহানাল্লাহ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবের শানকে, মানকে, ইজ্জতকে কত বাড়িয়ে দিয়েছেন। কোন নবীর সাথে সরাসরি দেখা করেন নাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা হয়েছে তুর পাহাড়ে, কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা আল্লাহ পাক দেন না। কি দিয়েছেন বলেন? ইয়া রাব্বাল আলামিন, আমি আপনাকে দেখতে চাই। রব্বি আরিনি, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাম তারানি, এটা কখনোই সম্ভব নয়। ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু ক্বালা রাব্বি আরিনি انظر إليك قال لن تراني। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা দিতে চান না। মূসা আল্লাহকে দেখতে চায়, আর আল্লাহ বলেন লাম তারানি, এটা সম্ভব নয় কোশ্চিন কালেও। ওয়ালাকিন যুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। তখন রব বললেন, আল্লাহ বললেন, আমার দিদার যদি তুমি পেতে চাও তাহলে আমি তোমাকে বলবো, তুমি যদি পাহাড়ের উপরে যদি স্থির থাকতে পারো, পাহাড়ের উপরে যদি স্থির থাকতে পারো, আমি রব তোমাকে দেখা দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে উঠলেন, জুতা নিয়ে উঠলেন। আল্লাহ পাক বললেন, হে মূসা, জুতা খুলে তারপরে ওঠো। সুবহানাল্লাহ বলেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাঈকা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মূসা, তুমি যদি তোমার ওই পাহাড়ের স্থানে তুমি যদি দাঁড়িয়ে থাকতে পারো তাহলে আমি তোমাকে দেখা দিব। ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন আবারও বললেন, তুমি কোশ্চিন কালেও আমাকে দেখতে পাবে না। আল্লাহর নূরের তাজাল্লি থেকে 70,000 নূরের পর্দা থেকে নূরের কিছু তাজাল্লি যখন দেওয়া শুরু করলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্থির থাকতে পারলেন না, জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। তুর পাহাড় পুরে ছাই হয়ে গিয়েছিল, তুর পাহাড় পুরে ছাই হয়ে গিয়েছিল। আর আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তার শানকে, তার মানকে, তার মর্যাদাকে বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন
এইভাবে কোরআনের মধ্যে সূরা ইসরার মধ্যে বললেন সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাত্রি বেলায় মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করালেন, যার চতুর্দিক আল্লাহ পর্যাপ্ত বরকত দিয়ে ভরপুর করে দিয়েছিলেন এবং আল্লাহর নিদর্শনগুলো তাকে দেখিয়েছিলেন। শুধু তাই নয়, সমস্ত নবীদেরকে একত্রিত করে আকসার মধ্যে আজানের পরে আল্লাহর নবীকে ইমাম বানিয়ে নবিউল আম্বিয়া, সমস্ত নবীদের নবী এবং নবীদের ইমাম বানিয়ে 2 রাকাত নামাজ আদায় করিয়ে ওই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে প্রথম আকাশে নিলেন, প্রথম আকাশে সফর করালেন, দ্বিতীয় আকাশে নিলেন, দ্বিতীয় আকাশে সফর করালেন, তৃতীয় আকাশে নিলেন, সফর করালেন, চতুর্থ আকাশে নিলেন, সফর করালেন, পঞ্চম আকাশে নিলেন, সফর করালেন, আল্লাহর নিদর্শনগুলো দেখালেন, ষষ্ঠ আকাশ দেখালেন, বাইতুল মামুর দেখালেন, এরপরে সপ্তম আকাশ দেখাইয়া, এরপরে সপ্তম আকাশ দেখাইয়া সিদরাতুল মুনতাহায় জিবরিলের বাড়ি নিয়ে গেলেন। সিদরাতুল মুনতাহার সব কিছুকে সাজিয়ে গুজিয়ে জান্নাত থেকে নবীকে আহলান সাহলান মারহাবা জানিয়ে ওই সিদরাতুল মুনতাহায় ফেরেশতাদের মাধ্যমে আহলান সাহলান জানিয়ে লা মাকান লা জামান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রফের মাধ্যমে এরপরে 70,000 নূরের পর্দা বের করে আল্লাহর আরশ আজিম নিয়ে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আল্লাহর নবীকে দিদার দিয়া আল্লাহর নবীর শানকে, আল্লাহর নবীর মানকে, আল্লাহর নবীর ইজ্জতকে, আল্লাহর নবীর মর্যাদাকে আরো বাড়িয়ে দিলেন। তিনি আর কেউ না, আমার রব তার হাবিব তার দোস্তকে দিদার দিয়া ধন্য করিয়া 5 ওয়াক্ত নামাজ দিয়ে আমাদের কাছে পাঠায়া দিলেন। বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে মানকে বাড়ালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বর্ণনা করতে গেলে অনেক সময়ের দরকার হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সব নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক এক নামে ডাকছে। কি এক এক নামে ডেকেছেন। আল্লাহর নবীর শানে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে ডাকলেন, আর অন্যান্য নবীদেরকে কেমন করে ডাকলেন শুনলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে যখন ডাকছেন তখন বললেন, ক্বালা ইয়া মূসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি فخذ ما أتيتك وكن من الشاكرين। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলতেছেন, পরওয়ারদিগার বলেন, হে মূসা, আমি তোমাকে আমার বার্তা পাঠানো এবং কথা বলার মাধ্যমে লোকদের উপর বিশিষ্টতা দান করেছি, সুতরাং যা কিছু আমি তোমাকে দান করলাম গ্রহণ করো এবং কৃতজ্ঞতা প্রকাশ করো। আর আপনার আমার নবীকে ডাকলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাকেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পাঠিয়েছি যুগে যুগে প্রেরিত নবী রাসূলগণ, যে তাদের উম্মতের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছেন, এ কথার সাক্ষী স্বরূপ এবং সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে। সুবহানাল্লাহ।
এরপরে নবীকে কেমন করে ডাকেন দেখেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূলকে ডাকলেন, হে রাসূল, সেদিন আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার প্রতি জবাব উত্তীর্ণ হয়েছে, আর যদি আপনি এরূপ না করেন আপনি তার পয়গাম কিছুই পৌঁছালেন না। আল্লাহ আপনাকে মানুষের কাছে থেকে রক্ষা করবেন, নিশ্চয়ই আল্লাহ কাফেরদেরকে পথ প্রদর্শন করেন না। এরপরে শোনেন, আল্লাহ ডাকতেছে আমার আপনার নবীজিকে, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক নবীকে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির। আমি বুঝিয়ে দিলাম আপনাদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কত সম্মান দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন। বললেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে বর্ষাবৃত, হে চাদরওয়ালা, কুমিল লাইলা ইল্লা ক্বালিলা, রাত্রিতে দণ্ডায়মান হন, কিছু অংশ বাদ দিয়ে। সুবহানাল্লাহ। এরকম সুন্দর করে ডাকলেন। আর অন্যান্য নবীদেরকে যখন ডাকছেন আর আদমকে যখন ডাকছেন তখন কি দেখেন, ওয়া আদমুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইতু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। বললেন, হ্যাঁ আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস, অথবা সেখান থেকে যা ইচ্ছা খাও, তবে বৃক্ষর নিচে তুমি ওই গাছটির কাছেও তুমি যাইও না। ভাইরা আমার, এর থেকে আমরা বুঝতে পারলাম যে নবীর সম্মান কত, নবীর ইজ্জত কত। কি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ মুআজিজা হলো কোরআন। বলেন ঠিক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কালেমা আপনার আমার কাছে যে এসেছে, সমস্ত নবীদের কালেমা, সমস্ত নবীদের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, আদম শফিউল্লাহ। এরকম করে এক একজন নবী এইভাবে কালেমা পড়তেন। আর আপনার আমার নবীর কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রাসূল শব্দটা উল্লেখ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোন নবীর কালেমার মধ্যে রাসূল শব্দটা উল্লেখ নাই। এদের থেকেও আপনার আমার নবীকে মর্যাদা দিয়েছেন, তার শান মানকে উপরে রেখেছেন, উঁচুতে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন 24,000 বার এসেছে। কতবার? 24,000 বার এসেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীর যখন আগমন ঘটল, তখন আগমন ঘটার পরে অন্যান্য কিতাবগুলোকে আল্লাহ স্থগিত করে দিলেন। অন্য কিতাবগুলো আর চলবে না। এই পৃথিবীতে আগমন করলেন, কোরআন আসলো। অন্যান্য কিতাব 104 খানা বড় কিতাব, 100 খানা সহিফা, অন্য কিতাব আমাদের আমল নাই। আমাদের নবীর জন্য যে কোরআন, এই কোরআন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কি বলেন? নবী জাহিলিয়াতের সময়, অন্ধকারের সময় এসেছেন। নবী অন্ধকারের সময় এসেছেন, আলোকিত করেছেন পৃথিবী। কিয়ামত পর্যন্ত নবীর উম্মত আসতে থাকবে। উম্মত যত আসতেছে, যারা আসবে, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যখন হাসরের ময়দানে যখন উঠবে, ওই মানুষগুলো সমস্ত নবীদের উম্মত গুলোকে ডাকা হবে, দেখা হবে। আপনার আমার নবীর যে উম্মত হবে, সেই কাতারটা হবে লম্বা। বলেন সুবহানাল্লাহ।
শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, মেঘ একখণ্ড নবীজির মাথার উপর দিয়ে থাকতো, যেন নবীজি কষ্ট না পায়, রোদের তাপ যেন নবীজির শরীর মোবারকে না লাগে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শরীর মোবারকে মশা মাছি পড়তো না, এগুলো করা হারাম ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতে একনিষ্ঠতা, শ্রেষ্ঠত্ব ছিল। এমন সিজদা দিতেন নবীজি, এমন লম্বা সিজদা দিতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পায়ে লাড়া দিতেন, মনে করতেন আল্লাহ নবী মনে ইন্তেকাল হয়ে গেছে। না, যখন লাড়া দিতেন তখন আবার লড়ে উঠতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীকে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে পিছনে কোনো গুনাহ নাই, আপনার কোনো ভুল বেয়াদবি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি এত লম্বা কেন সিজদা দেন? বললেন, আমি কি আল্লাহ পাকের শুকরগুজারি বান্দা হব না? সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন মানুষগুলো আসতেন, আল্লাহর হাবিবের কাছে মানুষগুলো আসলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখলে মায়ায় পড়ে যেতেন, মহব্বতে পড়ে যেতেন, ভালোবাসায় পড়ে যেতেন। এই ভালোবাসায় অনেক মানুষগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে। সুবহানাল্লাহ। একদিন অনেক লোকজন ইয়ামেন দেশ থেকে আসলেন। ইয়ামেন দেশ থেকে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন বসলেন, আশপাশে যে মানুষগুলো আছে তারা শিখিয়ে দিচ্ছে আল্লাহ নবীর কাছে, তোমরা তো মুসলমান হতে আসছো, আমি তোমাদেরকে একটু বুদ্ধি পরামর্শ দেই। কাফেররা বলতেছে আমরা কিছু বুদ্ধি পরামর্শ দেই। এই বুদ্ধি পরামর্শ শিখিয়ে দিলেন। বললেন, বলবা সাদা পাথর দেবা, সাদা পাথর লাল বানাতে বলবা। আল্লাহ নবীর মুজিজার শ্রেষ্ঠ কিতাবের মধ্যে, হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ নবীর জীবন্ত মুজিজা। সেই ইয়ামেন দেশ থেকে আসা লোকগুলো সাদা পাথর দিলেন, সেই সাদা পাথরগুলো লাল করে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। সেই সাদা পাথরগুলো লাল করার পরে বললেন, এই পাথর থেকে 6টি গাছ বানাতে হবে। কয়টা গাছ? 6টি গাছ বানাতে হবে। 6টি গাছ বানানোর পরে 6টা গাছের 6টা শাখা হবে এবং ওই 6টি গাছে 6টি রকম ফল হতে হবে। কি হইতে হইবে? 6টা গাছ, 6 রকম ফল। 6 রকম ফলে 6 রকম স্বাদ হতে হবে। যদি 6 রকম স্বাদ আপনি করতে পারেন, আর ওই প্রত্যেক 6টা গাছে গাছে এক একটা গাছে 100 করে পাতা হতে হবে। প্রত্যেক শাখায় 100 করে পাতা হতে হবে। আর প্রত্যেক পাতায় পাতায় কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা থাকবে। বললেন, আল্লাহ রাসূল, তোমরা যা বলেছো আমি যদি করে দিতে পারি তাহলে তোমরা ঈমান আনবা কিনা? বললে, আনবো। আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে সাদা পাথর হাতে নিলেন, লাল হয়ে গেল। ওই সাদা পাথর থেকে 6টা গাছ হয়ে গেল। ওই গাছে এরকম শাখা পোশাকা হলো। প্রত্যেক গাছে 100 করে পাতা হলো। প্রত্যেক পাতায় কালেমা তাইয়্যিবা লেখা হলো। 6টা গাছে এরকম প্রত্যেকটা 6টা ফল হলো। প্রত্যেক ফলে ফলে ভিন্ন ভিন্ন স্বাদ হলো। যখন হলো আপনার আমার নবী দোজাহানের বাদশা নবী এরকম করে মুজিজা যখন দেখালেন, সাথে সাথে মানুষগুলো নবীর কাছে এসে বললেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। পাখির গানে গানে আর টানে টানে ওই নামেরই
সুর শোনা যায়, আল্লাহ নামের সুর শোনা যায়, হৃদয় দেই গো সারা লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীজিকে ভয় পেত সবাই। কুরাইশদের মধ্য থেকে একজন লোক আবু জেহেলের কাছে 100 দিনার পাবে। কত? 100 দিনার, কিন্তু দিচ্ছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন ব্যক্তি দেখিয়ে দিলেন, যাও ওই যে লোকটা দেখো তার কাছে যাও, তিনি তোমার টাকা উঠিয়ে দিতে পারবে। সুবহানাল্লাহ বলে আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো আপনাকে চিনি না, আপনার পরিচয় জানি না, আমি আবু জেহেলের কাছে আমি টাকা পাবো 1000 দিনার। কত? 1000 দিনার। আমি যখন টাকা চাই আমার দিনার গুলো ফেরত দেয় না। আল্লাহর নবী বললেন, আমার সাথে আসো। আবু জেহেলের কাছে গিয়ে বললেন, তাড়াতাড়ি টাকা দাও। আবু জেহেল ঘামতে ঘামতে টাকা বের করে দিলেন। টাকা বের করে দেওয়ার পর এরকম বাড়িতে যখন গেলেন, আবু জাহেলের লোকেরা, আবু জাহেলের চামচারা বললেন, টাকা যে দিলেন কারণ কি? আপনি তো টাকা দিতে চান না, দিনার তো দিতে চান না। বললেন, আমি দেখলাম আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম ঘাড়ের উপরে একটা বাঘ আছে, ওই বাঘ বলে টাকা দিবি না আমার মুখের মধ্যে তোমাকে টেনে নিয়ে আসবো। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাবল মূর্তি, দেবী মূর্তিকে সাজাইয়া কাফেররা এনে বলে, এই মূর্তি যদি আপনাকে সাক্ষী দেয় আপনি সত্য নবী, সঠিক নবী, এই সাক্ষী দেওয়ার পরে আমি কালেমা করব, আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। মূর্তির সামনে আল্লাহর হাবিব দাঁড়িয়ে বললেন, বলো আমি কে? বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, জিবরিল আপনার বয়স কত? কি কত? একজনের সাথে ভালো সম্পর্ক থাকলে নবীজির কাছে জিবরিল 24,000 বার এসেছে, সম্পর্ক হয়ে গেছে না? জিজ্ঞাসা করছে আপনার বয়স কত? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, ইন্নাহু সালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ক্বালা জিবরাইল কাম উমিরতা মিনাস সিনিন। হে জিবরিল আপনার বয়স কত? জিবরিল বলে, ক্বালা ইয়া রাসূলুল্লাহ লাস্তু আ'লামু গায়রা আন্না ফিল হিজাবির রাবি'i নাজমা ইয়াতলু'ু ফি কুল্লি 70,000 সানাতিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জিজ্ঞাসা করছেন আমার বয়স কত, এই বয়সের কথা তো আমি ধারণা করে বলতে পারবো না। তবে চতুর্থ আকাশে একটা পর্দা, চতুর্থ আকাশে একটা আমি তারা দেখেছি, নাজম দেখেছি, নাজমা ইয়াতলু ফি কুল্লি 70,000 সানাতি মারা। ওই তারাটা 70,000 বছর পর একবার উদিত হয়। কত বছর? 70,000 বছর পরে একবার মাত্র উদিত হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাআইতুহু 72,000 মাররা। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই তারাটাকে 70,000 বার উদিত হতে দেখেছি। সুবহানাল্লাহ বলেন। কতবার?
70,000 বছর পরে একবার উদিত হয়। ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমি জানি না, চতুর্থ আকাশে ওই তারাটাকে আমি 70,000 বছর পরে যে ওঠে, এটা 70,000 বার আমি দেখেছি। সুবহানাল্লাহ। ওই তারাটা আমি উদিত হতে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এরপরে নবী বললেন, ইয়া জিবরিল, ইয়া জিবরাইল, ওয়া ইজ্জাতি রাব্বি জাল্লা জালালুহু আনা যালিকাল কাওকাব। আল্লাহর শপথ, হে জিবরিল, আল্লাহর ইজ্জতের শপথ, আমি হলাম সেই সিতারা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাজান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য লাগবে কি লাগবে না? যিনি কাউসারের মালিক, এই দুনিয়ার জীবনে নবীর আমল, নবীর ইত্তেবা, নবীর ভালোবাসা লাগবে কি লাগবে না? তাইলে নবী কবরে থাকবে কি থাকবে না? আমরা একটা গজল বলি, গজলের মধ্যে আমরা অনেক কিছু পাবো। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। সবাই বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কখন মরণ আইবে এটা আমরা জানি? বলেন। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ঠিক কিনা? এই দুনিয়া আমরা কি কেউ থাকতে পারবো? কেউ থাকতে পারবো? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঠিক কি না? তোমার আমার কে আপন একটু ভাবো না। যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। সবাই একটু জোরে বলেন, তোমার আমার কে আপন একটু ভাবো না। যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কি বলেন? ঠিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে যখন আমাদেরকে রাখা হবে, তখন যেই প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখানো হবে। মান হাজার রাজুল, এই ব্যক্তিকে তুমি কি তাকে চেনোনি? কি জিজ্ঞেস করা হবে না? কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। বলেন ঠিক কিনা? নবী দরকার আছে না নাই?
কি বলেন, দরকার আছে না নাই? কি ঘুমাই গেছেন? শয়তান দূর করে থাকবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। নাদামপুর যুব সমাজের উদ্যোগে এলাকার সকল মুর্দেগানের ইসালে সওয়াব ওয়াজ মাহফিল জিন্দাবাদ, জিন্দাবাদ। যুবক ভাইরা জিন্দাবাদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যায়, মরুভূমির কাছ দিয়ে যায়, বালুর উপর দিয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম শুনতে পায়, নবীজিকে সালাম দেয়। ডানে তাকায়, বামে তাকায়, নবীজি গাছ দেখে না। একটু সামনে আগায়া দেখে একটা খেজুর গাছ দাঁড়ায় আছে। ওই খেজুর গাছটায় নবীজিকে সালাম জানায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের সামনে। আবু জাহেল বলে, ভাতিজা বলো তো আমার মুঠের মধ্যে কি আছে? তখন আল্লাহর নবী বলেন, আমি বলবো না, আপনার মুঠে যা আছে এইটাই বলবে। তখন বললেন, সেটা বললে তো আরো ভালো হয়। পাথর বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায়, আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায়। মুর্দা পাথর কালেমা পড়ে নবীর হুকুমে। কি বল, ঠিক কিনা? মুর্দা পাথর কালেমা পড়ে নবীর হুকুমে। ভিক্ষুরাজি ঝুঁকে পড়ে নবীর তাজিমে। ঠিক কিনা? আমি আপনাদের কাছে দোয়া চাই। কি চাই? সেই লেমুয়া দরবার শরীফ থেকে আপনাদের মাঝে এসেছি, অনেক দূর দূরান্ত থেকে এসেছি। আমার জন্য আপনারা দোয়া করবেন, দ্বীনের খেদমত করতে পারি, রাসূলের গোলামি করতে পারি, আল্লাহর গোলামি করতে পারি, দ্বীনের দাওয়াত যেন পৌঁছে করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। নাদামপুর যুব সমাজের উদ্যোগে এলাকার সকল মুর্দেগানদের ইসালের সওয়াব উপলক্ষে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল যুবক ভাইরা এই বিশাল আয়োজন করেছে। আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ যুবক ভাইদেরকে কবুল করে নেন। যুবক ভাইদেরকে আল্লাহ আল্লাহওয়ালা বানায় দেন, মুত্তাকি বানায় দেন, পরহেজগার বানায় দেন, নামাজি বানায় দেন। মুরব্বী বাবাজিদেরকে আল্লাহ হায়াত বৃদ্ধি করে দেন, শরীর সুস্থ রেখে দেন। মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করে দেন রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা দীর্ঘ মাহফিল শুনলাম, আমাদের জীবনের গুনাহ খাতা নবীজির তোফাইলে মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ ইমরান ভাইয়ের মেয়ে অসুস্থ, আমেরিকায় দোয়া চেয়েছে, আল্লাহ তাকে আপনি পরিপূর্ণ শিফা দান করে দেন রব্বুল আলামিন। তানবীর ভাই সহ, আলমগীর ভাই সহ আল্লাহ এবারে খোদা আল্লাহ যারা দোয়া চেয়েছে আল্লাহ, সকলের নাম বলতে গেলে অনেক সময় দরকার হবে। আল্লাহ রব্বুল আলামিন মুসাফিরের দোয়া কবুল হয়। আল্লাহ হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ এই এলাকায় ওয়াজ করে কথা বলে মনের মধ্যে অন্তরের মধ্যে শান্তি পেলাম। এই মাঠের মধ্যে দেখতে পাচ্ছি অনেক আশিকে রাসূল আছে,
রব্বুল আলামিন আল্লাহ আমার সকল যুবক ভাইদেরকে, সকল শ্রোতাদেরকে আশিকে রাসূল হিসেবে কবুল করে নাও। মক্কা মদিনা যাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া টান করে যুবক ভাই সহ মুরব্বী বাবাজি সহ আল্লাহ এলাকার মাইকের আওয়াজ যত দূর যায়, আল্লাহ যারা শুনতেছে সকলকে নবীজির রওজায় সালাম দেওয়ার সুযোগ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ রাত যত গভীর হয়, দুনিয়ার অফিস আদালত সব বন্ধ হয়ে যায়। আল্লাহ এই মুহূর্তে কার যেন মা, কার যেন বাবা, দাদা দাদি কবর থেকে এই মোনাজাতের দিকে তাকায় আসে আর বলে, ও সন্তান রে, যেদিন তা ফোন করলি ওই দিন থেকে আর খবর নিলি না। আমার কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। নাদামপুর যুব সমাজের উদ্যোগে, এলাকাবাসীর উদ্যোগে যে ইসালের সব হলো, ইসালের সবে বসে তুমি 2 ফোঁটা চোখের পানি মায়ের ভিক্ষা দাও। মায়ের জন্য 2 ফোঁটা চোখের পানি দাঁড়াও, বাবার জন্য 2 ফোঁটা চোখের পানি জড়াও। হতে পারে তোমার চোখের পানির উছিলায় মায়ের কবরের জ্বালা জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ এমন আছে যার মাও নাই, বাবাও নাই, আল্লাহ বড় এতিম। আল্লাহ ওই মায়ের কবর, বাবার কবর জান্নাতের বাগিচা বানা দাও। এলাকার মধ্যে যত পারিবারিক গোরস্থান আছে, যত গোরস্থান আছে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত গোরস্থানের মধ্যে গাঁদের কবর আযাব মাফ করিয়া দাও। আল্লাহ প্রত্যেকের কবরগুলো আল্লাহ জান্নাতের বাগিচা বানায়া দাও। আল্লাহ তানবীর ভাই, আল্লাহ তার বোনের শাশুড়ি ইন্তেকাল করেছে, আল্লাহ দোয়া চেয়েছে আল্লাহ তার কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আল্লাহ জাজি মুর্দিদান যেখানে কবর আছে আল্লাহ, আমবাগানের তলায়, পুষ্করির পাড়ে, রাস্তার ধারে, গোরস্থানে, বাড়ির পাশে আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা আপনার দরবারে হাত তুলে দিয়েছি, আমাদের সকলের মনের নেক আশাগুলো কবুল করে নেন, আমাদের হাজতগুলো আল্লাহ আপনি পুরা করে দেন। আল্লাহ যার যে সমস্যা আছে সমাধান করে দেন, আল্লাহ বিপদ আপদ দূর করে দেন। আসমানের বালা আসমানে উঠে দেন, জমিনের বালা জমিনে চাপায়া দেন। হয় গজবি বালা থেকে, সমস্ত রোগ শোক থেকে আপনাদের হেফাজত করে দেন ইয়া রাব্বুল আলামিন। জানি না কোন দিন মালাকুল মউত এসে উপস্থিত হয়ে যায়। আল্লাহ কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে আল্লাহ যে নেক আমল দরকার হবে ওই নেক আমল কামাই না করাইয়া আমাদের কাউকে কবরের ডাক দিবেন না রব্বুল আলামিন। কত মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত মানুষ আগুনে পুড়ে মারা যায় আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ এরকম আকস্মিক মৃত্যু আমাদেরকে দেবেন না রে আল্লাহ রব্বুল আলামিন। নামাজের মধ্যে রুকু অবস্থায়, সিজদা অবস্থায় আল্লাহ ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারি আল্লাহ, সেই তৌফিক আমাদের নসিব করিয়া দিয়ে। আল্লাহ দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো
আল্লাহ ততদিন আপনার হুকুম আহকাম মতো চলতে পারি আল্লাহ। আল্লাহ নবীর সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করে দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তির ফয়সালা করিয়া দিয়ে রব্বুল আলামিন যারা মাহফিলে ওয়াইজি ওয়াজ করেছেন আল্লাহ হুজুরের হায়াতে তৈয়বা দান করিয়া দিয়েন আল্লাহ। খাস করে রব্বুল আলামিন এলাকার মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিয়েন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূর আরশিহি محمد وآله وأصحابه أجمعين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.